হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মাশকুরা আক্তার। আবার নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা রেসিপি। আমি আজকে রান্না করব চুলা দিয়ে চিকেন ভুনা। অনেক মজাদার একটা খাবার। এটার জন্য আমি ফ্রাই প্যানে তেল দিয়েছি। তেল দিয়ে আমি এটার মধ্যে আদা বাটা দিয়েছি, রসুন বাটা, পেঁয়াজ বাটা। পেঁয়াজটা আমি ব্লান্ডার করি নাই, পেঁয়াজটা আমি গ্রাইন্ড করে নিয়েছি। আমি পইলাও দিই না, মানে ব্লান্ডার করে দিই না। আমার পেঁয়াজটা একটু থাকে, গ্রাইন্ড করি আমি। তাই আমার রান্নার ট্রিকটা হলো এই পেঁয়াজের মধ্যে। পেঁয়াজটা আমার মতো করে আপনারা রান্না করবেন, দেখবেন আপনাদের সবাই মানে ডিফারেন্ট আপনার তরকারিটা হবে। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিতেছি। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেবেন, তারপরে গুঁড়া মশলাগুলো অ্যাড করবেন। আমি এটার মধ্যে দিয়েছি ধনিয়ার গুঁড়ো, কারি পাউডার, আর হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো, আর মরিচের গুঁড়ো দিয়ে একটু পানি দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে আমি এটার মধ্যে চিকেন ছেড়ে দেব। পেঁয়াজটা ভালোভাবে আপনারা ভেজে নেবেন। প্রয়োজন হয় একটু পানি দিয়ে প্রথম পেঁয়াজটাকে ভালোভাবে কুক করে নেবেন। এই দেখেন আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি চানাগুলা ছেড়ে দিয়েছি, সাদা চানা। এটা আমি সিদ্ধ করে রেখেছিলাম। সিদ্ধ করে তারপরে এখন আমি আবার এটা পানি দিয়ে আবার সিদ্ধ করব। চানা মানে এটা মনে করেন না যে গলে যাবে, না, এটা গলে না। সাদা চানাটা যখন আপনি পেঁয়াজ তেলের মধ্যে ছেড়ে দেন তখন মানে এটা তাড়াতাড়ি সিদ্ধ হইতে চায় না। এখন আমি এটাকে ভালোভাবে কুক করে নিয়েছি চানাটাকে। এখন আমি চিকেনগুলো ছেড়ে দিয়েছি। চিকেনগুলো যখন সিদ্ধ হবে, চিকেন থেকে পানি বাহির হবে, তখন মানে চিকেনটা খুব সিদ্ধ হয়ে যাবে। আর একটু ১-১৫ মিনিটের মতো আমি জাল দেব। তারপরে আমি এটার মধ্যে পানি অ্যাড করব। এই দেখেন কি সুন্দর, অনেক মজা হয় চুলা দিয়ে। এটা সাধারণত রুটি অথবা পরোটা দিয়ে, ওয়াও, অথবা নান রুটি দিয়ে ইটস মেজিং। এটা সুপার ডুপার মজা হয়। আপনারা আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে শেয়ার করে দিয়েন, সবাইকে দেখার সুযোগ করে দিয়েন। আমার রান্নাটা দেখলে মানে আমার হাতের রান্না সবাই যদি আমার মতো রান্না করেন তাহলে বুঝবেন যে কী রান্না করে খেয়েছেন। এখন আমি এটার মধ্যে পানি দিয়েছি, এটার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব। এত বেশি পানিও রাখবো না, এত ঝোলও রাখবো না, এত শুকনো করবো না। মানে চানাটা একটু চানা চিকেনের সমানে সমানে ছিটাটা থাকবে, তাইলে মজা হয়। সব কিছুর একটা ট্রিক থাকে, এই ট্রিকটা ইউজ করতে হয়। যদি আপনি এটার মধ্যে বেশি পানি দেন তাহলে মজা হবে না, বেশি কম পানি দিলে মজা হবে না। এইরকম রাখবেন, এইভাবে। হয়ে গেছে দেখেন আমার চিকেনটা। যদি ভালো লাগে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।